রোকাইয়া সি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের প্রথম ভিডিও দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে যে ভিডিওটি দিয়েছি এটা হচ্ছে কিভাবে আমরা কাপড়ে সুন্দর করে ড্রয়িং করি বা কী ধরনের সিগনেচার ব্যবহার করি সেটাই আপনাদেরকে দেখাবো। ছবিতে দেখতে পাচ্ছেন যে আমরা কী ধরনের সিগনেচার পেন নিয়েছি। এটা আসলে নর্মালি যে কোনো দোকানে আপনারা পাবেন, যে কোনো দোকানে বা সুপার শপে আপনারা এগুলো পাবেন 5 টাকা, এবং জায়গা ভেদে অনেক সময় 10 টাকা করে নেয় এই কলমগুলো। এবং একটু নেওয়ার সময় আপনারা খেয়াল করে দেখে নেবেন যে পার্মানেন্ট কালি কিনা, কারণ পার্মানেন্ট কালি যদি হয় সেক্ষেত্রে কিন্তু সেলাইয়ের পরে যখন আমরা ওয়াশ আয়রন করব তখন কিন্তু এটা দাগ উঠবে না। এই জন্য একটু বুঝে শুনে আপনাদেরকে নিতে হবে, কোনোভাবেই পার্মানেন্ট কালির সিগনেচার পেন নেওয়া যাবে না। তো আমরা দেখতেই পাচ্ছেন যে কাপড়ের উপরে আঁকাচ্ছি। এই ডিজাইনটা আসলে আমি আরেকটা জামায় আঁকিয়ে নিয়েছি, সেটা থেকে আবার আরেকটাতে ছাপ দিচ্ছি। তো নর্মালি আমরা যেটা করি, প্রথমে একটা ড্রেসে আঁকিয়ে তারপরে সেটা একটা ড্রেসিংয়ে তুলে সেই ড্রেসিংটা আমরা ছিদ্র করে নিই, এবং সেটা দিয়ে আমরা দীর্ঘদিন দেখা যাচ্ছে কাজ করা যায়, অনেকগুলোতেই ছাপ দেওয়া যায়। তো এবং আঁকানোটাও খুব সহজ, তবে প্রথম যারা করবেন তাদের জন্য একটু কঠিন হবে এবং একটু বেশি সময় লাগবে, তবে আস্তে আস্তে করলে আপনাদের কাছে অনেক সহজ মনে হবে। এবং আমরা যে ডিজাইনটা আঁকাচ্ছি এটা কিন্তু আমরা একদম সুতি কাপড়ের উপর আঁকাচ্ছি, তবে আপনারা যে কোনো কাপড়ের উপরেই এই সিগনেচার পেনগুলো দিয়ে আঁকাতে পারবেন। এবং আসলে যে কোনো ডিজাইন আঁকানোর পরে যখন এই ডিজাইনগুলোতে কাজ করা হয়, সেলাই করা হয়, যে কোনো ধরনের সেলাই, যে কোনো সুন্দর সুতো দিয়ে যদি সুতার ম্যাচিংটা সুন্দর হয়, সেলাইয়ের ফিনিশিংটা ভালো হয়, তখন কিন্তু কাজটা অনেক বেশি সুন্দর হয় এবং ড্রেসটা অনেক বেশি ভালো লাগে। তো আপনারা যারা নতুন করে উদ্যোগ শুরু করতে চাচ্ছেন বা একেবারেই প্রাথমিকভাবে কোনো কাজ শুরু করতে চাচ্ছেন বা সেলাইয়ের কাজ পছন্দ করেন, আঁকাআঁকি পছন্দ করেন, তারা এই ধরনের সিগনেচার পেন বা জেল পেন ব্যবহার করতে পারেন। জেল পেনের কালিটাও ধোয়ার পরে, ওয়াশ করার পরে উঠে যায়, তো কোনো সমস্যা হয় না। তো আমরা একটা ফ্রকে আঁকাচ্ছিলাম, আমি গান শুনতে শুনতে কাজ করছিলাম। তো খুব দ্রুতই আঁকানো হয়ে যায়। আঁকানোর পরে এই কাজটা মূলত যখন আমরা ফিল্ডে ছাড়বো তখন আমাদের কর্মীদেরকেও ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। তবে যখন আপনারা ছাপ তৈরি করবেন, আঁকানো একটা ড্রেসিং থেকে যখন ফ্রকে ছাপ দেওয়া হবে তখন কিন্তু ছাপটা এত ক্লিয়ার দেখা যায় না, কলমে আঁকালে যতটা সুন্দর দেখা যায়। এবং যত বেশি সুন্দর দেখা যাবে, কর্মীর হাতের সেলাইটাও কিন্তু তত বেশি সুন্দর হবে। এই কারণে আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি আঁকানোর, এবং যখন দেখা যাচ্ছে অনেক বেশি অর্ডারের চাপ থাকে তখন আমরা ড্রেসিংয়ের মাধ্যমে ছাপ দিই। এবং ছাপ দেওয়ার সময় আমরা এলামাটি, নীল পাউডার, চক পাউডার এবং কেরোসিন তেল ব্যবহার করি। ছাপ দেওয়ার প্রণালীটাও আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের ইউটিউব চ্যানেলে। আর আপনাদের সবাইকে অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখার এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকার, এবং আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। তাহলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও যখন আমরা দিব। এবং এই চ্যানেলটিতে আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের উদ্যোগ রিলেটেড, সেটা রান্না হোক বা বিউটিফিকেশনের কোনো কাজ হোক, সেলাই হোক বা দর্জির কোনো কাজ হোক, প্রত্যেকটা জিনিস আমরা ভিডিও করে করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং এখান থেকে আপনারা শিখে নিতে পারবেন, নিজেদের মতো কাজ করতে পারবেন। তো আমার আঁকানোটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে, এবং এটা আসলে সেলাই করার পরে আরও বেশি সুন্দর লাগবে। সামনে কোনো একটা ভিডিওতে